হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। একদম অন্ধকার ভোর থাকতে উঠে পড়ে ব্রেকফাস্টটা করতে করতে তার ফাঁকে বাবুকে পড়ানো শুরু করে দিই। ব্রেকফাস্টও করে ফেলি, বাবুকে পড়াশোনা কমপ্লিট করিয়ে রেখে ওকে খেলতে দিয়ে অফিসে চলে যাই। আর অফিস থেকে লাঞ্চে ফিরে আসি, এসে রান্নাবান্না করে খেয়ে আর কিন্তু বাসা থেকে বের হই না, তারপর বাসাতেই থাকি। এখন এভাবেই কটা দিন চলছে। আর আগামীকাল রবিবার থেকে বাবুর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, এজন্য একটু ব্যস্ততা যাচ্ছে। কারণ এর মধ্যে যে পরিস্থিতি গেছে আমাদের দেশে, তাতে তোর পড়াশোনা একেবারেই হয়নি। আর আমাদেরও মন মানসিক অবস্থা এত খারাপ ছিল, ওকে পড়ানো বা কোনোভাবেই সময় দেওয়া আসলে অবস্থায় ছিল না। আর এখন না পড়ালেও হচ্ছে না, যেহেতু এক্সাম চলে এসছে, ছোট মানুষ একা তো পড়তে পারে না। ফুল ছবি তুলে ওটা কি ফুল কোথায়? হ্যাঁ, তাই তো অনেক ফুল ফুটেছে। ওকে ব্রেকফাস্ট করে খেলতে দিয়ে আমি চলে গিয়েছিলাম আসলে। কে রাখলো? তাই তো। কি আছে ওটাতে? কি লেখা আছে উপরে পড়ো? চকলেট লেখা কি আছে? ও বাসায় খেলছিল আর আমি অফিসে গিয়ে অফিস থেকে ফেরার সময় ওর জন্য চকলেট নিয়ে এসে এভাবে রেখে দিয়েছিলাম ফুল গাছে। তো ও আশা করতে পারিনি, তো ও বলছে আমার তো দাঁত পড়েনি যে এই সময় টুথ ফেরি এসে গিফট রেখে যাবে। আসলে ও ছোটো থেকে এ পর্যন্ত এভাবেই গিফট পেয়ে অভ্যস্ত। ও আনমনা থাকলে আমি বাসায় ফুল গাছগুলোর কাছে গিয়ে কোথাও না কোথাও গিফটের প্যাকেটটা রেখে আসি বা যে কোনো জায়গাতে রেখে দিই। আর আমরা কেউ দেখতেই পাই না সেই প্যাকেটটা, ওই আগে দেখতে পাই, এরকম একটা পরিস্থিতি তৈরি করি। আর তারপরে ও যখন সেরকমভাবে গিফট পায় ও ভীষণ খুশি হয়ে যায়। ও মনে করে ওর জন্য কোনো পরী রেখে গেছে, আর ও অনেক মজা পায়। আর সেটা দেখতে আমাদের অনেক ভালো লাগে, এই জন্য আমরা এই কাণ্ডগুলো ওর সাথে জন্ম থেকেই এ পর্যন্ত করে চলছি। আর ও এইটাতে অভ্যস্ত এভাবে গিফট পেয়ে। তো তারপরও অবাক হয়ে গেছে যে হঠাৎ করে এই সময় কেন গিফট এলো, এখন তো বার্থডে না বা ঈদ নেই। কিন্তু আমি আসলে চকলেট নিয়ে এসেছিলাম ওর এক্সামের জন্য, পরীক্ষার সময় ওর মনটা ভালো থাকবে। আর এখন আইসক্রিম দিলাম না, ঠান্ডা লেগে যেতে পারে। ওয়েদারটা খুব আপ ডাউন করছে, প্রায় বৃষ্টি হয়, ঠান্ডা পড়ে, আবার পরেই দেখা যায় যে ভীষণ গরম লাগছে। এই জন্য ভাবলাম যে আইসক্রিমের দরকার নেই, চকলেট নিয়ে যাই, এক্সামের সময় ওর মনটাও ভালো থাকবে। আর আমি এদিকে এই বারান্দাটায় না টুকটুক করে গাছ লাগিয়েছিলাম। এই যে আন্দোলন গেল, এত বাইরে যেতে পারলাম না, বাসাতেই সব সময়, তখন বসে বসে গাছগুলোর একটু করে যত্ন করেছি। আর গাছগুলোতে ফুলও চলে এসছে। এখানে বৃষ্টির পানিটা ভালো পায় বলে রেইন লিলিগুলো আমি এখানে নিয়ে চলে আসলাম। আর ওই দিকের বারান্দাটাতে গাছ ভালো হচ্ছিল না। আমার ফ্ল্যাটের ওই বারান্দাটাই কিন্তু বড়, এজন্য আমি প্রথমে ওখানে গাছগুলো রাখতে চেয়েছিলাম, কিন্তু ওটা যেহেতু উত্তরের বারান্দা, একদম রোদ টোদ সেভাবে ভালো পায় না, সেজন্য আবার এই দিকে এটা দক্ষিণের বারান্দা। এখানে কাপড় দেই, তো কাপড় দিলে কাপড় শুকাতে একটু অসুবিধা হবে ভেবে প্রথমে গাছগুলো নিয়ে আসিনি। কিন্তু ওই যে গাছপ্রেমী মন, বেশিক্ষণ তো আর বেঁধে রাখা যায় না। শেষে ভাবলাম যে হোক একটু কষ্ট, তবু এখানে গাছগুলো নিয়ে আসি। পরে গাছগুলো কদিন ধরে একটু একটু করে সেট করছি, এখনও সেট করা শেষ হয়নি। বাগান তো একটা তৈরি করা অনেক কঠিন ব্যাপার, তবে আমি বড় আকারে সেরকম বাগান টাগান আর করবো না। ফ্ল্যাট বাড়িতে বাগান করে রেখে একবার বাবার বাড়ি যদি চলে যাই, দিন সাতেক থাকি, তো ফিরে এসে অনেকগুলো গাছ মরে যায়, এজন্য আর ভালো লাগে না। তো এদিকে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি, টুকটাক নিরামিষই করেছিলাম, কারণ এর আগে গতকাল তার আগের দিন দুদিন মাছ খাওয়া হয়েছে। তো আজকে আর আগামীকালকে খুব তাড়াহুড়ার মধ্যেই যে রান্নাগুলো শর্টকাটে হয়ে যায় এগুলোই করব পরীক্ষার কটা দিন। তো দেখা যাবে যে হয়তো ভর্তা, ভাত, ডাল, এভাবেই এই দিনগুলো পার হয়ে যাবে। মেয়ের পরীক্ষা 21 তারিখে শেষ হলে তখন একটু ফ্রি হব। তবে আজকে অফিস থেকে ফেরার সময় টুকটাক বাজারও করেছিলাম, টাটকা টাটকা সব শাকসবজি নিয়ে এসেছি, কিছু রান্না করেছি। এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।